হ্যালো এভরিওয়ান, সন্ধ্যের দিক আমাদের দুজনের একটু বেরোনোর আছে, তাই আমি এখন রেডি হয়ে নিয়েছি। দেখো, ক্যামেরা অন করতে না করতে এনার এদিকে ঢং করা শুরু হয়ে গেছে। আসলে ক্যামেরা অন করলেই ও কোনো না কোনো ঢং করে, মানে মেয়েরা কি ঢং করে, তার থেকে বেশি মনে হয় ছেলেরাই বেশি ঢং করে, আমার তো পার্সোনালি মনে হয়। যাই হোক, দেখো এদিকে আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। আর জানো তো, বাড়িতে যখন ছিলাম তখন না ভাবছিলাম যে যাব না, আর কারণ আমরা তো একা ছিলাম, আর একা একা আবার রাত হয়ে যাবে আস্তে আস্তে, তাই ভেবেছিলাম যে এরপর তো আমরা ডিসাইড করি যে না, একাই যাব, যেহেতু মন চাইছিল যেতে, তার জন্য একাই গেছিলাম। তারপর তো আরেকটা দাদাও গিয়েছিল আমাদের সাথে। তোমাদের তো বলাই হলো না কোথায় যাচ্ছি। আসলে সেদিন ছিল উলাইচন্ডী মায়ের পুজো, আর সেই দিনকায় আমরা গিয়েছিলাম বিকেলে সেখানে মেলা দেখতে। মেলাটা যেহেতু বিন্নাগরে হয়, আর ওখানেই ছিল আমার একটা জ্যাঠার বাড়ি, আর আমার জায়ের মেয়ে হয়েছিল, তাই ভাবলাম ওকেও একবারে গিয়ে দেখে আসি। আসলে ওকে দেখতে আসবো আসবো করে আর আসাই হয় না, তো আজকে যেহেতু এসছি তাই ভাবলাম চলো গিয়ে দেখে আসি। একটা দোকান থেকে খাবার নিচ্ছিলাম, আর তারপরেই দেখা হয়ে গেছিল আমাদের একটা পুচকের সাথে, মানে আমার ননদের ছেলের সাথে। এরপর তো আমরা জ্যাঠাবাড়ি চলে আসি, আর আসার পর দেখো এই যে আমাদের সেই পুচকে, ওকে দেখার জন্যই তো আমরা এত দূর থেকে এসেছি। উঠবে এবার আমাকে ধরে, ওঠো দেখি কেমন পারো, ওঠো তুমি আমাকে ধরে। পুচকুকে দেখো ওর কাকা নিচ্ছিল, কিন্তু ও আসছিল না। যাই হোক, এরপর পুচকুকে একটু আদর করে আমরা এখন যাব বাড়ির দিক। আসলে অনেক রাত হয়ে গেছে, প্রায় 10টা মতো বেজে গিয়েছে। দেরি হয়ে যাওয়ার কারণে তো আমরা মেলাতেও যেতে পারিনি। যদি আবার কালকে আসতে পারি তো কাল আসবো হয়তো মেলায়। চলো তাহলে আমরা এখন বাড়ি যাই, দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। বাই।